হ্যালো বন্ধুরা, আমরা কদিন আগে দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং এ বেশ কয়েকদিনই ছিলাম। ওখানে ফেরার সময় আমাদের একটা খুব বড় মিসিং হয়ে গিয়েছিল, যে আমরা চা বাগান গিয়েছিলাম। চা বাগানে গিয়ে আমাদের কি হারিয়ে গিয়েছিল? একটা সোয়েটার। কি রঙের সোয়েটারটা ছিল? লাল রঙের। কেন হারিয়ে গিয়েছিল বলো? যে আমরা চা বাগানে নতুন ড্রেস পরেছিলাম, তুমিও পরেছিলে, সেই ড্রেসটা খুলে রেখে দিয়েছিলাম। ড্রেসটা কি হয়ে গিয়েছিল? আর আসার সময় নিয়ে আসতে আমরা ভুলে গেছিলাম। ব্যাস, দিয়ে আজকে অনেক দিন পর আমরা কিন্তু সেই ড্রেসটা আবার ফিরে পেয়েছি। এই দেখো, আজকে পোস্ট অফিস থেকে সেই ড্রেসটা পার্সেল করে চলে এসছে। আজকে আমার সোনামা খুব খুশি। বল দাও, কতটা খুশি? এত খুশি। এবার এটা আমরা আনবক্সিং করবো তো নাকি? এটা কার ড্রেস? আচ্ছা, তাহলে সবাইকে তুমি থ্যাংক ইউ বলবে না বলবে না? কাকে কাকে থ্যাংক ইউ বলো? সবাইকে থ্যাংক ইউ জানিয়ে কিছু বলো, ধন্যবাদ জানিয়ে, যে আমি আমার ড্রেসটা আবার বলো। এই দেখো, আমাদের সোনামা ড্রেসটা পেয়ে এতটাই খুশি, ড্রেসটা সঙ্গে সঙ্গে পরে নিয়েছে নাকি? হ্যাঁ, আজকে গরমকালে, এখানে তো গরম, দার্জিলিং এ ঠান্ডা, আলাদা রকম ওয়েদার ছিল, কিন্তু এই গরমের মধ্যে দিয়েও এই কিন্তু শীতের ড্রেস পরে নিয়েছে। এত প্রিয় ড্রেস, তাই তো? এবার যাদের জন্য আজকের আমাদের এই অসম্ভব কাজটি সম্ভব হলো, তাদেরকে তো অবশ্যই আমাদের ধন্যবাদ দিতে হবে। প্রথমেই ধন্যবাদ দেবো আমাদের যিনি ট্যুর অপারেটর ছিলেন ওনাকে, কারণ উনি আমাদের এটা ড্রেসটা পেতে সাহায্য করেছিলেন। যে ড্রাইভার আমাদের মিরিক থেকে একদম শিলিগুড়ি নামিয়ে দিয়েছিল, সেই ড্রাইভারের সঙ্গে উনি যোগাযোগ করেছিলেন। তার আগে আমি যতটা পেরেছিলাম তথ্য দিয়েছিলাম, উনি সেই মতো ড্রাইভারকে বলে ব্যবস্থা করেছিলেন। তারপর যার কথা না বললেই নয়, সেই কলকাতা নিবাসী সত্যেন্দ্রনাথ বাবু, উনি ওখানেও গিয়েছিলেন আমাদের মতোই বেড়াতে। শেষ দিন যেদিন উনি ওখান থেকে ফিরবেন, সেদিনই আমাদের যে ইনি ট্যুর অপারেটর ছিলেন, তিনি ওনার সঙ্গে যোগাযোগ করেন এবং এই ড্রেসটার কথা ওনাকে সম্পূর্ণভাবে তথ্য সহকারে সবটাই উনি তাকে জানান এবং আমাদেরকে সাহায্য করেন ড্রেসটা পেতে। এবং সেইভাবেই আমাদের ওই সত্যেন্দ্রনাথ বাবু উনি ড্রেসটা নিয়ে চলে যান কলকাতায়। গড়িয়া কলকাতার নিবাসী উনি গত 3 দিন আগেই আমাদের এই ড্রেসটি বাই পোস্টে পাঠানোর বন্দোবস্ত করে দিয়েছিলেন। আর আজকে আমরা হাতেও পেয়ে গেছি, এমনকি আমরা ড্রেসটা আজকে পেয়ে প্রচণ্ড খুশি, বিশেষ করে আমার সোনামা, তাই তো? তাই বলে দাও, আজ আমি ভীষণ খুশি যে আমার প্রিয় ড্রেস, বলে দাও, ফিরে পেয়েছি। তাই আপনারা আগামী দিনে যারা যাচ্ছেন দার্জিলিং বা আগামী দিনে যাওয়ার পরিকল্পনা করছেন, একটা কথাই বলবো যে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে দার্জিলিং যেতে পারেন। ওখানকার লোকজন সত্যিই খুব ভালো, মানে ভালোর যে কোনো বিকল্প হয় না, আমরা সেটা প্রমাণ পেলাম। যে ড্রেসটা আমরা হারিয়ে বুঝেছিলাম যে হয়তো আর পাবো না, কিন্তু ওখানকার যেখানে আমরা ড্রেসটা পরেছিলাম, সেই ভদ্রমহিলা খুব সুন্দরভাবে ড্রেসটাকে কালেক্ট করে নিজের কাছে রেখেছিলেন বলেই আজকে আমরা নানাভাবে নানা সোর্সের মাধ্যমে ড্রেসটা আমরা নিজেদের কাছে শেষ পর্যন্ত পেলাম। তাই ওখানকার লোকদের জন্য একবার আমরা সকলে করজোড়ে সম্মান, শ্রদ্ধা, এবং আগামী দিনে যাতে ওনারা ভালো থাকুক এবং ওনাদের জীবন আরও ভালোভাবে কাটুক, এটা আমরা চাইব। আর বিশেষ কিছু বলবো না, এটাই যে আমরা সত্যিই প্রচণ্ড খুশি। আমার যদি হারিয়ে যেত আমি কিছু অতটা মনে করতাম না, যেটা আমাদের ট্যুর অপারেটর বলছিল। কিন্তু আমার মেয়ের ওর ড্রেসটা প্রচণ্ড প্রিয় ছিল। আজকে ড্রেসটা ফিরে পেয়ে আমরা সত্যিই আপ্লুত, অত্যন্ত খুশি। আমার কন্যাও প্রচণ্ড খুশি। একবার জোরে হাসি দেখিয়ে দাও, হাসি দিয়ে দাও, টাটা বলে দাও, আর থ্যাংক ইউ বলে দাও। বলো সবাইকে থ্যাংক ইউ, বলো সবাইকে, সবাইকে। ওই আন্টিটাকেও থ্যাংক ইউ, যে আন্টিটা তোমাকে ড্রেস পরিয়েছিল, যে ড্রেস, বুঝতে পারলে? হ্যাঁ, যার কাছে ড্রেসটা ফেলে এসেছিলে। কারণ
ওখানে যদি না পাওয়া যেত তাহলে আর কোথাও কেউ যোগাযোগ করে আনতে পারতো না। আর বাকি যাদের নাম বললাম ওনাদেরকেও সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবে।